মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। নববর্ষের প্রথম দিনে বাঙালি ঘরে ঘরে মেতে ওঠে ভুরি ভোজে। এদিন থালায় রকমারি মাছ না থাকলে খাদ্য রসিকদের যেন বাসনা তৃপ্তিই পায় না। হয়তো এই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস চৈত্র সংক্রান্তির দিনে ঘোষণা দিয়েছিলেন মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে রুই, কাতলা, কার্পু, ইলিশ ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হবে সরকারি ন্যায্য মূল্যে। কিন্তু মন্ত্রীর এই ঘোষণা টিভিতে দেখার পর নববর্ষের 7 সকালে মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাউন্টারে মাছ কিনতে এসে ক্রেতারা ক্ষোভে ফেটে পড়েন। বিক্রি হচ্ছে শুধু ইলিশ মাছ দেখালেই অন্য মাছের। ক্রেতাদের অভিযোগ মন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিল নেই বাস্তবের। ছিল যে 1050, 1100 হন্দি 1200-1300 টাকা করে রাখতেছে। অন্যান্য মাছ ছিল কি না, অন্য কোনো মাছ নাই। আসছিলাম তো কাতলা, রুইয়ের কি মানে কি এটা শুধু ইলিশ আছে আর কিছু নেই। টিভিতে দেখলাম সব ধরনের আছে। এখন এই মাছ হতো এই 220 টাকা, 230 টাকা অনেক এসে দেখতে বললেন শুধু ইলিশ। শুধু ইলিশ। সরকারের তো মন্ত্রী তো বলেছিলেন, হ্যাঁ, মন্ত্রী মশাই তো বলেছিলেন, না 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 বলছি না না মন্ত্রী মশাই তো বলেছিলেন বিভিন্ন মাছ থাকবো। তা আপনি কি কাউন্টারে এসে পাইলেন? না না, আমি পাইনি। আমি তো কাতলার জন্য আসলাম। কি 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 কইছে? শুধু ইলিশ আছে। কি কি আছে? এখানে ইলিশ মাছ রেট আছে আপনি 1200 টাকা, 1300 টাকা আর 1500 টাকা। শুধু কি ইলিশই? অন্য মাছের কথা তো ওই মানে কুকিলা মাছ আছে। আর অন্য যে মাছগুলো সেই মাছগুলোর কি কি? লোকাল না, লোকাল মাছ বিক্রি হচ্ছে। আমাদের মোহনপুরে লেম্বু ছাড়া লোকাল মাছ বিক্রি হচ্ছে। এই কাউন্টারে শুধু ইলিশই? শুধু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তো মাননীয় মন্ত্রী তো বলেছিলেন যে অন্য মাছও থাকবে। অন্যান্য মাছ আমাদের আছে, লেম্বু ছাড়া ভাড়া আছে, মাছ বিক্রি হচ্ছে। মানে এই কাউন্টারে না, এই কাউন্টার এটা ইলিশ কাউন্টার, শুধু ইলিশ? শুধু ইলিশ কাউন্টার। ক্রেতারা ফিসফিস করতে শুরু করেছে। সকল মাছ পাওয়া যাবে বলে প্রচারের কোনো প্রয়োজন ছিল না। মাছ কিনতে এসে তাদের বাসনা অপূর্ণই রয়ে গেল। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।